মহিমা। তাহলে আমরা কি জানবো? শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম কি রকম ছিল। আমাদের এই জগতেও প্রেম আছে, প্রেমের দ্বারাই আমাদের এই জগৎ টিকে আছে। আমাদের জড় জগতেও প্রেম আছে, আধ্যাত্মিক জগতেও প্রেম আছে। চিন্ময় জগতের প্রেম কেমন আর এই জড় জগতের প্রেম কেমন, এই প্রেম কাহিনী শুনবো। আপনারা রাজি তো? সবাই জোরসে বলুন হরি বল। প্রেম কাহিনী শুনতে সবাই রাজি থাকে, তাই না? তাই তো? ও মাতাজি বলছে অবশ্যই প্রেম কাহিনী বলে কথা, তাই না? তো এইবার আমাদের এই প্রেম কাহিনীটা কেমন আর প্রেম কিভাবে করতে হয় সেটা পাঠে শেখানো হচ্ছে। আর প্রেম কার জন্য নিবেদন করতে হয় আর প্রেম নিবেদন করলে কি হয়, এই যে প্রেম কাহিনী, প্রেম তত্ত্ব, সারা জগৎ জুড়ে শুধু প্রেম তত্ত্বই চলছে। জগতের প্রেম আলাদা, রাধারানীর প্রেম আলাদা, তাই তো? তো আমরা রাধারানীর প্রেম থেকে শিখবো কিভাবে এই জড় জগৎকে প্রেম দিয়ে বাঁধা যায়। আমাদের এই রসপ্রতা মাঝপে জিবিএসি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমাদের যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যাতে এই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমরাও এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালোভাবে প্রচার করতে পারি। আগে আমরা দেখব রাধারানী কি করতেন, সেটা ভালো করে শ্রবণ করলে বুঝতে পারবেন কেন রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয় হয়েছেন। বলছেন, শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মধ্যে বিশুদ্ধ প্রেমময় সম্পর্কের বিষয় সাধারণ মানুষ অবগত নয়। তাই সাধারণ মানুষ বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার ঢিলা। বলে ক্যারেক্টার ঢিলা। কি বলে? অনেকে বলে যে কৃষ্ণ করলেই সেটা লীলা হয়ে যায় আর আমরা করলেই ক্যারেক্টার ঢিলা হয়ে যায়, আর আমরা করলেই নানা রকম কথা শুনতে হয়, তাই না? তাহলে কারা এই কথাগুলো বলে? অবুঝ ব্যক্তিরা, যারা কিছু জানে না, যাদের রাধা কৃষ্ণের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কোনো ধারণা, তত্ত্ব কথা কিছুই জানে না, তাই তারা এই কথাগুলো উল্লেখ করে। তাহলে বলছে কৃষ্ণের সঙ্গে রাধা রানীর প্রেম বিলাস জড়জাগতিক ভালোবাসা নয়। কৃষ্ণের প্রতি রাধা রানীর প্রেমের শুদ্ধ রূপ এই জন্য অবগত হওয়া প্রয়োজন। তাই এই যে আপনারা অবগত হচ্ছেন যে রাধা রানী কি করেছেন, প্রেম কাকে বলে। এই জড় জগতে যদি দুটি ছেলে মেয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, তাহলে তারা একে অপরকে বলে থাকে আমি তোমাকে প্রেম করি। ইংলিশে কি বলে? সবাই বলো কি বলে? ইংলিশে বলে দেখুন রাধা রানীর তত্ত্ব কথা, এই কথার সাথে কৃষ্ণের কথা, রাধা রানীর কথা কোথায় পার্থক্য? বলছে দেখুন, এই রকম ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রেম শব্দটি কেবল জীবের সাথে শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেমময় সম্পর্ক হওয়া উচিত। তাহলে দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রেম আছে সেটা শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত। তাহলে এবার বলতে পারো, তাহলে মাতাজি আমরা কি বিয়ে করে সংসার ধর্ম করবো না? অবশ্যই হবে, কিন্তু আসল প্রেম
কৃষ্ণের সাথে হবে। কেন? কৃষ্ণই আমাদের কি করতে পারেন? রক্ষা করতে পারেন। কেন? তিনি জীবন দান করেছেন, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের সমস্তটা দিচ্ছেন, যার জন্য আমরা সবাই চলছি। এই প্রেম কেবল দেখুন, প্রেম শব্দের অর্থই হচ্ছে তার স্বার্থ বাসনা রহিত। এই প্রেম কেবল কৃষ্ণের বিধিবিধানের উদ্দেশ্যে ক্রিয়া করে। জড়জাগতিক ভালোবাসা যেহেতু সর্বদা ইন্দ্রিয় পরিতৃপ্তি নির্ভর, সেই জন্য সেটি প্রকৃতপক্ষে প্রেম নয়, সেটি কাম। সবাই জোরে বলুন হরি বল, হরি বল। তো আমাদের এই জড়জাগতিক প্রেম কি? তুমি আমার জন্য কি করলে? এতদিন যে হয়ে গেল, একটা এখনো সোনার হারও বানিয়ে দিতে পারবে না। হরি বল। তাই তো, এতদিন হয়ে গেল, কিছুই পাচ্ছি না তোমার থেকে, জীবনটা বৃথা হয়ে গেল। হরি বল। আর কি বলে? আর পাচ্ছি না বাবা, ভগবান তুলে নিলে হরি বল বাঁচি। তাই তো, তাহলে আমাদের জীবনের মধ্যে শুধুই কি থাকে? চাওয়া পাওয়া। কি পেলাম আর কি দিলাম। তুমি আমার জন্য কিচ্ছু করো না, যা করো তোমার মা বাবার জন্য করো, যা করো তোমার এর জন্য করো। ওর মধ্যে কি আছে? আমার জন্য কিছুই হচ্ছে না। তুমি কি করছো বলো তো? এত কাজ করছো কিন্তু আমাকে কিছু বানিয়ে দিতে পারছো না। তোমার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে কেউ একজনও বাদ করছে না। কিন্তু রাধারানীর প্রেম কিন্তু তা নয়। রাধারানী কি বলেন? কৃষ্ণ কিসে খুশি হবে সেটাই আমি করব, আর তার জন্য আমার জীবনও বলিদান দেব। তার জন্য আমার কৃষ্ণের কাছে কোনো চাওয়া পাওয়া নেই। নিঃস্বার্থ প্রেম একমাত্র রাধারানী। তিনি কখনো কিছু চাওয়া পাওয়ার আশায় কৃষ্ণকে ভালোবাসেননি। তার ভালোবাসা শুধু একটাই, কৃষ্ণ কিসে খুশি থাকবে, কৃষ্ণকে কিভাবে ভালো রাখা যায়। কৃষ্ণ খুশি তো জগৎবাসী খুশি, কৃষ্ণ খুশি তো আমরাও খুশি, কৃষ্ণ খুশি তো সবাই খুশি। হরি বল। কিন্তু আমরা কি তাই ভাবছি? আমরা শুধু ভাবছি আমি কিসে খুশি, আমার কেন হচ্ছে না, আমার ফ্যামিলির কেন হচ্ছে না, আমার ছেলে মেয়ের কেন হচ্ছে না, আমার স্বামীর কেন হচ্ছে না। তাহলে শুধু নিজেদের প্রতি চাওয়া। সাথী মাতাজি বলছে সবার জন্য চাইবে তবে তো নিজের জন্য হবে। তাই তো মানুষ রাধা ও কৃষ্ণের প্রেমময় সম্পর্কের বিষয়ে শাস্ত্র পড়ে। এই যে আপনাদের আমি শাস্ত্র পড়ে শোনাচ্ছি, সবার কাছে হয়তো এই বইটা নেই, রাধারানীর লীলা মহিমা। আপনাদের ইচ্ছা থাকলেও পড়তে পারবেন না, কারণ এই বইটা সবার কাছে নেই। তাহলে শাস্ত্র থেকে আমি পড়ে শোনাচ্ছি। কি বলছে? বলছে যখন সাধারণ মানুষ রাধা কৃষ্ণের প্রেমময় সম্পর্কের বিষয়ে শাস্ত্রে পড়ে, তখন তারা তৎক্ষণাৎ সেই প্রেমকে জড়জাগতিক ভালোবাসা হিসাবেই ভাবতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যেকার এই প্রেম সম্পূর্ণ জড় কামনা গন্ধহীন, শুদ্ধ ও নির্মল। কেননা রাধারানী সম্পূর্ণ স্বার্থ বাসনা রহিত হয়ে কেবল কৃষ্ণের সন্তোষ বিধানের জন্যই কৃষ্ণকে ভালোবাসে। তাহলে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কৃষ্ণকে ভালোবাসেন, নিজের সন্তুষ্টি বিধানের জন্য নয়। হরি বল। তাহলে আমরা রাধারানীর প্রেম
জানছি যা কিছুই করব কৃষ্ণের সন্তুষ্টির জন্য, নিজের জন্য নয়। তাই বলছে গোপীগণের প্রেমের রূঢ় ভাবনা বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। হরি বল। গোপীদের প্রেমের নাম রূঢ় ভাব, তা বিশুদ্ধ নির্মল, তা কখনো কাম নয়। আবার বলছে কাম প্রেম দেহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম বইছে স্বরূপে বিলক্ষণ। বলছে কাম ও প্রেমের লক্ষণ বিভিন্ন, ঠিক যেমন লোহার সঙ্গে সোনার পার্থক্য। আমাদের প্রেমকে লোহার সঙ্গে তুলনা করা হয়েছে, কিসের সঙ্গে? সবাই মিলে বলুন। আর রাধা রানীর প্রেম কিসের সাথে? সোনার সঙ্গে। তাহলে লোহার দাম আর সোনার দাম কি এক নয় তো? সবাই জানেন তো সোনার দাম কত এখন? 10 গ্রামের দাম 72। আচ্ছা 10 গ্রামের দামই 72,200 টাকা প্রভু বললেন। যাই হোক, তো আমার অত ভালো আইডিয়া নেই, আপনাদের ভালো আইডিয়া আছে, তো সেই কারণে কি বলছে আর 1 কেজি লোহার দাম কত? কত? 50 টাকা। 50 টাকা। তাহলে উনি বলছেন 1 কেজি ওরে বাবা 1 কেজি লোহার দাম 50 টাকা, আর ওখানে 10 গ্রাম। যদি 1 কেজি হয় তাহলে কত টাকা দাম হতে পারে, তাই তো? তাহলে আমরা 50 টাকা মূল্যে আছি, ঠিক আছে? তো সেটাই আমাদেরকে কি করতে হবে? অনেক অনেক টাকার মূল্যে যেতে হবে। কিভাবে? সেবার মাধ্যম দিয়ে। হরি বল। এই ভক্ত সঙ্গ করার মাধ্যম দিয়ে। হরি বল। বৈষ্ণব সঙ্গ করার মাধ্যম দিয়ে। আর যত অকেশন হবে সেগুলো পালন করার মাধ্যম দিয়ে। আর প্রত্যেকে একসাথে একতাবদ্ধ হয়ে। হরি বল। দেখুন যে কোনো কাজ, হরি নাম সংকীর্তন, হরি কথা, এই যে দেখুন কত গোপাল এসেছে, সব গোপাল সাজানো, কত সুন্দর রাধা কৃষ্ণ সাজানো। তো এই জন্যই তো পাটের ব্যবস্থা থাকে প্রত্যেকটা জায়গায়। দেখুন সব জায়গায় এখন পাটের ব্যবস্থা থাকে। কেন? পাঠ থেকে যে আনন্দ হয়, কীর্তন থেকে যে আনন্দ হয়, একসাথে থেকে যে আনন্দ হয়, একা একা ঘরে সেই আনন্দ পাওয়া যায় না। সবাই মিলে বলুন না। তাই তো? তাহলে এই যে আমরা আজকে সবাই একসাথে বসে বসে হরি কথা শ্রবণ করছি, তাহলে বলছে সর্বদা ধ্বংস রহিতম সত্যপি ধ্বংস জারণে মদ ভবে বন্ধনম জুন সপ্রেমা পরিকীর্তিতে। ধ্বংসের কারণ উদিত হলেও দম্পতিদের যে সুদৃঢ় ভাবে বন্ধন কোন প্রকারেই ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। প্রেম হবে এমন, যত বিপদ আপদ আসুক, যত কঠিন পরিস্থিতি আসুক, যত খারাপ অবস্থা আসুক, সেখান থেকে দুজন দুজনকে ছেড়ে যাবে না। কিন্তু এখন কি তাই হচ্ছে? একটু আগাতেই সব ছেড়ে চলে যাচ্ছে। এই হরিবল, মাতারি বলছে তোর সংসার করবো না, মাতারি বলছে জয় রাধে, তাই তো হচ্ছে তো সমস্তটা। দেখুন এই যে বাস্তবকে নিয়েই কিন্তু জগৎ, আর বাস্তব নিয়েই কিন্তু আমাদের ভগবানের কথা। ভগবানের কথা জানলে বাস্তবে যে আমরা ভুলগুলো করছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। কেন সংশোধন করতে পারবো? কারণ যত আমরা হরি কথা শুনবো, যত আমরা গোবিন্দ কথা শুনবো, যত আমরা রাধা রানীর প্রেমের মহিমা শুনবো, তত আমাদের প্রেম বর্ধিত হবে। কিরকম? জনসাধারণের প্রতি প্রেম, প্রত্যেকটা মানুষের প্রতি প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম, রাধা রানীর প্রতি প্রেম বর্ধিত হবে। কারণ শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে না, প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। শুধু মানুষকে নয়,
নয়, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, যেটা রাধা রানী ছিলেন। রাধা রানী প্রতিটা মানুষকে ভালোবাসতেন, প্রতিটা জীবজন্তুকে ভালোবাসতেন, প্রতিটা কীট পতঙ্গকে ভালোবাসতেন, প্রত্যেককেই ভালোবাসতেন। তাহলে আমাদের ভালোবাসাও সেইভাবেই তৈরি হতে হবে। তার জন্য যে আজ রাধা রানীর কথা আমাদের জানা হচ্ছে, তাহলে আমরা ভগবানকে ভালোবাসতে শিখবো রাধা রানীর মতো। তাহলে রাধা রানী কি করতেন সেগুলো আমাদের জানা উচিত। কেন কাম বলা হচ্ছে, কেন প্রেম বলা হচ্ছে, সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। শাস্ত্র থেকে আমরা জানছি শাস্ত্রে এই কথাগুলো কেন লিখেছে, আমাদেরকে পরিবর্তন করার জন্য। শাস্ত্রে এই কথাগুলো দেওয়া আছে আমাদের জীবনে সেগুলো পালন করার জন্য। তাহলে শুধু শুনলেই হবে না, উপলব্ধি করতে হবে আর সেগুলোকে পালন করতে হবে। এবার পালন কি? কোন জীবকে হত্যা করা যাবে না। কোন জীবের প্রতি যেন আমরা হিংসা না করি, কোন জীবকেই যেন আমরা হত্যা না করি। তাই বলছে, এই যে দেখুন আমরা রাধা রানীর কথাগুলোকে পড়ছি, বলছে উল্লেখ করে দেখিয়েছেন যে কাম হচ্ছে আত্যন্তীয় প্রীতি বাসনা, জনপ্রিয়তা। দেখুন অনেক মানুষ অনেক কাজ করে জনপ্রিয়তা অর্জন করার জন্য। আমার নাম হবে, আমার ডাক হবে, সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমার সুনাম করবে, হরিবল, তাই না? অনেক মানুষ এই যে বলছে, ভালো করে আপনারা শ্রবণ করুন, উপলব্ধি করুন, দেখুন কথাগুলো কি বলছে, শাস্ত্রে কি লেখা আছে। বলছে জনপ্রিয়তা, আমরা প্রত্যেকেই চাই আমার সুনাম হোক, আমাকে সবাই ভালো বলুক, সবাই আমার ভালোবাসাটা গ্রহণ করুক। কেউ যদি আমাদের নামে নিন্দে করেছে, ভাই হরিবল, আর তার কাছে কেউ যায়, ধর ও শুধু নিন্দে করে, ওর কাছে আর যাব না, তাই তো? তাহলে আমরা সবসময় ভালোই শুনতে চাই, খারাপটা শুনতে চাই না, কান আমাদের নেয় না, শুধু ভালোটা নিতে চাই। কিন্তু জগতে ভালো মন্দ দুটোই আছে, দুটোর জন্যই যে প্রস্তুত আছে সেই ভক্ত হতে পারবে। কেন বলে দিয়েছে? জনপ্রিয়তা শুধু থাকলে হবে না, তার বদনামও তাকে নিতে হবে। কারণ যত ভালো করবে সবার আগে কি পাবেন? হরিবল, মাতা দিদি বললো যত ভালো করবেন সবার আগে কি পাবেন? বদনাম। হরিবল, তাই তো? তাহলে সেইটা আগে নিতে হবে, সেইটা আগে শিখতে হবে। কেন? ভালো তো সকলে নিতে পারে, খারাপটা কজনে নিতে পারে, তাই তো? যে খারাপটা নিতে পারে তার কাছে ভালোটা নেওয়ার কোনো ব্যাপারই না। আর যে ভালো নিতে পারে খারাপ নিতে পারে না, তার ভুল ত্রুটি সে সহ্যই করতে পারে না। হরিবল, ফোর্স করে বলতে হরিবল, তাই তো? কেন? এই কথা বলবে না, একদম বলবি না, আমি ঠিক করেছি, কোনো ভুল করিনি, তাই না? কিন্তু দেখুন একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি তো হতেই পারে, একটা কাজ করতে গেলে অসুবিধা সুবিধা তো হতেই পারে, সময় মেনটেনটা তো এদিক ওদিক হতেই পারে। তাহলে সর্ব অবস্থায় আনন্দ সহকারে সেটা গ্রহণ করতে হয়, তবেই হয় সেবা। হরিবল, তাহলে সেবাটা কখন হচ্ছে? শুধু বলছে জনপ্রিয়তা নয়, সন্তান সন্ততি লাভ, ঐশ্বর্য প্রাপ্তি ইত্যাদি বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে যে সমস্ত বিধি বেদে নিশ্চিত হয়েছে সেগুলো আত্মেন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন স্তর। মুখে বলে যাচ্ছি। তাহলে আমাদের চাইতে হবে কি? রাধা রানীর মতন। আমরা যে রাধা রানী কত কৃপাময়, করুণাময়, তাই রাধা রানীকে বলা হয় রাধা ঠাকুরানী। করুণা, কৃপা, শুধু তাই নয়, তিনি আমাদের করুণা
সাজিয়ে রেখেছেন। আমরা সবাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সেবা করি, কৃষ্ণের সন্তুষ্টি বিধান করি। আর কৃষ্ণ সন্তুষ্ট হন কার থেকে? রাধা রানীর থেকে। তাহলে রাধা রানীকে যদি সন্তুষ্ট করতে না পারা যায় তাহলে কখনোই কৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে না। বলুন জোরে বলুন, হরি বল। এইভাবেই দেখেছেন কত সুন্দর রেসপন্স করছেন। হরি বল। তাহলে রাধা রানীকে আমাদের অবশ্যই সন্তুষ্ট করতে হবে। রাধা কৃষ্ণের প্রেম শুনবো, মনে আনন্দ হবে না, হাসি খুশি থাকবো না, তাহলে কি করে প্রেম জন্মাবে? হরি বল। তাই আমাদের মনে আনন্দ আসতে হবে, কারণ কৃষ্ণ কথা মানেই আনন্দময়, রাধা রানীর কথা মানেই আনন্দ, এই জায়গাটা বসা মানেই আনন্দ। কেন? কারণ এখানে রাধা রানীর কথা হচ্ছে, তাই রাধা রানী এখানে স্বয়ং বর্তমান আছে। দেখছেন, বুঝতে পারছেন রাধা রানী যে আপনারা কত বড় বড় ভক্তরা এখানে বসে আছেন। হরি বল। দেখুন গোপাল রাও কত সুন্দর ভাবে সব আপনাদের কৃপা হচ্ছে। এই যে কৃপা কিভাবে পাবেন? এই যে জন্মাষ্টমী পালন করছেন, রাধা অষ্টমী পালন করছেন, একাদশী পালন করছেন, আপনারা নৃসিংহ চতুর্দশী পালন করছেন, তো এই যে ভগবানের একের পর এক আপনারা পালন করছেন, কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। হরি বল। নিজের জন্য নয়, সবসময় মনে রাখতে হবে যা কিছু করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমার কতটুকু হলো সেটা নয়, আমি কি পেলাম সেটা নয়। কেন? ভগবান বলছেন যারা আমার সন্তুষ্টি বিধানের জন্য করে আমি অবশ্যই তাদের সেই ফল প্রদান করি।